আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি দোলন এবং রাওসের ব্লগে। দেখতেই পাচ্ছেন ছাদ বাগানে সুন্দর করে এখানে বেগুন ধরেছে, সাথে এখানে আছে কিছু কলমি শাক, তার পাশেই আছে হচ্ছে সুন্দর করে পুঁই শাক। দেখুন কতখানি বিছানো আছে, মাচা করে এটাকে দিয়ে দেওয়া হয়েছে, লাগিয়ে দেওয়া হয়েছে। এই ছাদে অনেক ধরনের গাছ আছে। দেখাতে দেখাতে দেখায় একটু, এই যে সুন্দর একটা পেয়ারা গাছ, এই যে দেখুন এত এত পুঁই শাক দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, তাই না? এই যে এখানে আছে হচ্ছে কচু শাক, খুব সুন্দর। তার সাথে ওইখানে আছে হচ্ছে ডালিম গাছ। ছাদ বাগান করতে কিন্তু সবারই ভীষণ ভালো লাগে, আর সেই বাগান থেকে যদি সুন্দর করে ফল আসে তাহলে তার কোনো কথাই নেই। মনটা এবং প্রাণটা দুইটাই কিন্তু জুড়িয়ে যায়। আগে মানুষজন জমিতে, এখনো হচ্ছে জমিতে চাষ করে, তাই না? আর এখন সবাই করে হচ্ছে ছাদে অল্প একটু জায়গা পেলেই সেখানে সুন্দর করে বাগান তুলে দেয়। মাশাআল্লাহ, গাছে অনেকগুলো আনার এসেছে, আলহামদুলিল্লাহ। এই যে এখানে একটা লেবু গাছ আছে, এই যে দেখেছেন সুন্দর কিন্তু লেবু এসেছে। এই যে এখানে আরেকটা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্টের বাসার এখানে গাছগুলো অনেক সুন্দর সুন্দর। আগে এখানে আরো অনেকগুলো গাছ ছিল, এখন ঠিক এই কয়েকটাই আছে, বাকিগুলো আসলে তুলে ফেলে দেওয়া হয়েছে। অ্যাপার্টমেন্টে যে যেমনভাবে পেরেছে তারা ঠিক সেভাবেই গাছ লাগিয়েছে, গাছের যত্ন নেওয়া হয়। এই তো আপনারা যেখানেই আছেন সবাই কেমন আছেন জানাবেন। বন্যায় এখন অবস্থা খুব খারাপ, তো সেজন্য খুবই মন খারাপ হচ্ছে। আর কার কার ছাদ বাগান আছে জানাবেন। ছাদের এই পাশটা আমার কাছে বেশি ভালো লাগে, এই সাইডটাতে সুন্দর গাছ, আম গাছ আছে, বিভিন্ন ধরনের গাছগুলো আছে। এই সাইডটা আমার কেন বেশি ভালো লাগে, যে দেখেন এই জায়গাটাতে একটা ভাইব আছে, তাই না? এই যে সুন্দর এখন একটা বাতাস আসছে, যেহেতু বৃষ্টি হচ্ছে তো সেহেতু আকাশটাও মেঘলা। আমি আকাশটাকেও আছে ভীষণ ভালো লাগছে। তা আমাদের কি বলে এটাকে, বাড়ির পাশেই কিন্তু যে মসজিদ, একদম বাড়ির সাথে মসজিদ আছে, আজান পড়লে সুন্দর মসজিদের আওয়াজটা শোনা যায়, ভালো লাগে। এই যে এখানে মাচা করে দিয়েছে গাছগুলো, একটা গোলাপ গাছও আছে। তো এখানে সম্মিলিতভাবে অনেকেরই গাছ আছে, সবাই যত্ন নেয়, কেউ গাছের পাতা ছেড়ে না, সবাই খুব মজা করে। ছাদের মধ্যে উঠে বাচ্চারা উঠে খেলাধুলা করে। আজকে কেউই উঠেনি, আমি এখন পর্যন্ত কাউকে দেখতে পাইনি। আর তার সাথে দেখেন আজকের আকাশটা যেই পরিমাণ মেঘাচ্ছন্ন, তার সাথে এত সুন্দর হয়ে আছে, আকাশ ভর্তি মেঘ, মনেই হচ্ছে যে অনেক বৃষ্টি হবে। আবার কোথাও কোথাও হয়তো বা কিছুটা রোদ উঠেছে। এই যে আকাশটা আপনাদের সাথে শেয়ার করছি, ভীষণ ভালো লাগছে আজকে। আর এই যে এখানে আমার ছোট্ট ছানাটা, সে দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে। তো এই পাশটাতে আসলে গাছগুলো লাগানো বাসার, আর ওই সাইডটা দিয়ে আসলে আর কিছুই নেই। ওই সাইডটাতে হচ্ছে সবাই কাপড় টাপড় শুকায়, এই আর কি। তো পেছন দিকে কিন্তু খুব আকাশটা কালো হয়ে আছে, মেঘাচ্ছন্ন হয়ে আছে, আল্লাহই জানে কখন আবারও বৃষ্টি হয়। তো বৃষ্টি এখন আসলে দোয়া করতে হবে যেন বৃষ্টিটা কম হয়, যেন নাই হয়, সেটাই আরো ভালো, তাই না? যেন না হয়, কারণ কি তা না হলে আবার দেখা যাবে যে কোত্থেকে কোন দুর্ঘটনা ঘটে কে জানে। কারণ আমাদের বেগটাকে কমাতেই হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন বৃষ্টিটা কমিয়ে দেয়, বন্যাটাও যেন কমিয়ে দেয়। আর তার সাথে দেখতেই পাচ্ছেন বড়ই গাছ কিন্তু থাকা বাসায় খুবই দরকার। কারণ হচ্ছে যে আমরা যখন মৃত্যুবরণ করি আমাদের কাফনের সাথে 7টা বড়ি পাতা লাগে, তো বড়ি পাতা গাছ আর কি, বড়ি গাছও থাকা ভালো। হ্যাঁ, তার সাথে নিম গাছও যদি থাকে তাহলে ভালো হতো। তো যাই হোক, আজকে ব্লগটা শেষ করছি। আকাশটা ভীষণ ভালো লাগছে, এখানে অনেক অনেক পাখি উঠছে, ছোট ছোট করে ফড়িংগুলো উঠছে, লেমন গ্রাস আছে, মেহেদি পাতা আছে, ভাল লাগছে। মনটা একটু খারাপ, আশেপাশে যাদের বিল্ডিংগুলো আছে তারাও মানুষগুলো উঠেছে ছাদে। আর এই যে একটা প্লেন যাচ্ছে, আমি জানি না, এই যে ছোট্ট একটা প্লেন যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা ভালো জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি ধীরে ধীরে একটু একটু করে আমার স্বপ্নটা যেন পূরণ করতে পারি। বাই দ্য ওয়ে, আমার একটা পেজও আছে, সেটা হচ্ছে মা বেটা খুনছুটি ব্লগ, আপনারা সেটাতেও করবেন, পেজে ফলো দিবেন। আর ওই যদি আমার ছেলে দৌড়াদৌড়ি করছে,
খেলা করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।